তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। গরমেতে মানে ভালো থাকার চেষ্টা করছে সবাই আর কি। তো গরমে সকাল সকাল আজকে উঠতে পারিনি, কদিন দুদিন রাত্রিরে ঘুম হচ্ছিল না, তো তাই আজকে 6:30 পৌনে 7টা এরকম বেজে গেছিলো। পৌনে 7টা বাজেনি, ওই 6:30টার পরেই উঠে পড়েছিলাম। তো দেখো উঠেই সকাল সকাল আগে ওই খাবারটা তৈরি করে নিচ্ছি। আর ওদিকে বাবুও উঠে পড়েছে আজকে তাড়াতাড়ি। বাবু উঠে পড়েছে, মানে আমি নিচে খালি এসে ফ্রেশ হতে এসে বাথরুমে ঢুকেছি আর উপরে কান্না শুনতে পাচ্ছি। তো তারপরে দেখছি ওর বাবা নিচে শুয়েছিল। আসলে দুদিন অনেক রাত করে বাড়ি আসছে, তো তাই আর উপরে উঠছে না, ওই 1টা-1:30টার সময় নিচেতেই শুয়ে পড়েছিল। তার জন্য উপরে কেউ ছিল না, আর উপরে কাঁচ ছিল, শুনতে পাচ্ছিলাম। তো এসে দেখছি আমি ও উপরে চুপ করে একাই শুয়ে আছে। তো চলো, কোনো অসুবিধা হয়নি। আর এদিকে আমার ডাল সেদ্ধটা চাপিয়ে দিচ্ছি। বাবু এখনও দাদুর সাথে খেলা করছে। চলো আমি ডালটা করে তারপরে উপরে যাই, গিয়ে দেখি সব ঘরফর ঝাঁট দিতে হবে। যত সকাল সকাল আর কি কাজ করা যায়, রোজই ভাবছি সকাল সকাল কাজগুলো করে নেবো, কিন্তু হচ্ছে না জানো তো। সেই কাজ করতে করতে 12টা 12:30 বেজে যাচ্ছে চান করতে। তো দেখো ওখানে তো খাবার টাবার তৈরি করে উপরে এলাম। আর যে পর্দাগুলো না খুলেই নি, আর খুলতে ইচ্ছাও করছে না, যা রোদ। জানলাটা খালি খুলে দিই, হাওয়াটা ঢুকবে। পর্দাগুলো দেওয়াই থাক। দেখো কী অবস্থা, ঘোষণা হয়নি। বাবু সকালবেলা উঠে বললো আমাকে খেলনা বার করে দাও, স্কুটি বার করে দাও, সাইকেল বার করে দাও। তার জন্যই উঠে ও খেলছিল, ওগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। আর বাবু এখন গেছে হচ্ছে ওর দাদুর সাথে মাছ কিনতে গেছে। ওর দাদু বেরোবে বলো স্টেশন যাবো, তাহলে আমি বললাম তাহলে মাছ নিয়ে আসবেন। কারণ পাড়াতে না কদিন ধরে মাছওয়ালাগুলো আসছে না, এখন কী বলতো মাছের প্রচণ্ড দাম হয়েছে, ওই জন্য কেউ অত মাছ নিয়ে আসছে না। আর বাপি গেল মাছ আনতে, আর মাছ দুটো পরপর মাছওয়ালা এলো পাড়াতে। তো যাই হোক, চলো আমি খাটফাট গুছিয়ে নিই। কী অবস্থা হয়েছে দেখেছো এটার? তো এটা সেই বেড কভার কেটে যেটা করা হয়েছিল বালিশের ওয়ারগুলো, এইখানটা মনে হয় একটু পাতলা ছিল, ছিঁড়ে গেছে। যাক, এই কদিন যাবে, তারপর ওকে চেঞ্জ করে দিতে হবে, ওর লাগানো যাবে না। তো চলো আমি গুছিয়ে নিই এগুলো। গরমে যেন একদমই কাজ করতে ইচ্ছা করছে না, কিন্তু কিছু করার নেই, যেগুলো করার তো করতেই হবে। আমি কি বলতো আদার্স কাজ আর কিছু করতেই পারছি না। ওই ধরো নিচের বারান্দা ঘরদোরগুলো না প্রচুর ঝুল হয়েছে। রোজই ভাবছি ঝাড়বো, কিন্তু সকালের দিকে এত পরিমাণে গরমে কষ্ট হচ্ছে না, আর মানে শরীর বইছেই না একটু। ওই ধরো যেটুকুন করার খাওয়ার জন্য যেটুকুন আর কি করার সংসারের কাজ, সেইগুলোই শুধু করছি। আর বাকি আদার্স কাজ আমার কিচ্ছু করতে ইচ্ছা করছে না। একটু গরমটা করুক, তারপরে সব ঘরদোর পরিষ্কার হবে। মানে আমার উপর ঘরে কোনো দিনও ঝুল হয় না সেইভাবে, তো নিচে দেখলাম ঝুল হয়েছে। দেখি যদি ভালো লাগে আজকে ঝাড়বো, নাহলে অন্যদিন দেখা যাবে। বিশাল গরম, বিশাল কষ্ট। তো চলো আমি কাজগুলো করে নিই, পরে কথা হচ্ছে। আর এইগুলো আগে ভরে রাখি। এখানটা শুধু ওর খেলনার, মানে গাড়ি আর এই ফুলদানিটা যে এনেছিলাম মেলা থেকে, ওই ছোটো মতন, ওটা এখানে ভরে রেখেছি। কারণ সেই ওখানে যখন গেছিলাম না, ওটা ভরে রেখেছিলাম। আসলে কী বলো তো, ওখান থেকে এসে না এত সব চারদিকে ধুলো পড়ে, আবার ঝাড়তে ঝাড়তে প্রচুর কষ্ট হয়। ওই জন্য এই দুবার কী করছি, সব কিছু খেলনা এভাবে ভরে রেখে তারপর যাচ্ছি। আর ও তো সেভাবে খেলনা নিয়ে খেলেন, আর বারও করা হয়নি। আর ওই ফুলদানিটা বার করবো, আগে ওইখানটা পরিষ্কার করতে হবে। এখানটায় পরিষ্কার করতে হবে, তারপরে ফুলদানিটা লাগাবো। কারণ মানে অনেক দিন হয়ে গেল গুছাইনি, একটু ধুলো হয়ে আছে, তো তার জন্য পরে করব, তারপরে ওটা লাগাবো। তো চলো বক বক করে লাভ নেই, কাজ তো করে নিতে হবে তাড়াতাড়ি করে। আর উপরে কাজ আছে বলতে প্রায় এখন 9টার বেশি হয়ে গেছে। তো ওর বাবা এইমাত্র দেখলাম ঘুম থেকে উঠলো, তো নিচতেই আছে। আর আমি উপরে এসেছি ঘরফর ঝাঁট দিতে, গিয়ে খেতে দেব। আর আজকে অত সকাল সকাল বেরোয়নি, তার কারণ বললাম না দুদিন অনেক রাত্রি করে বাড়ি আসছে। আগের দিন তো রাত্রিবেলা, সেদিনকে বাড়ি এসছে 3টের সময়।
মানে একটা কাজে হয়তো ফেঁসে গেছিলো, কাজ করতে করতে অনেকটা টাইম লেগে গেছে। কাজ বলতে ওই এসি, এখন সব ফিটিংস করারই কাজ হচ্ছে, এসি লাগানোর। তো যাই হোক, ওর কাজের ব্যাপার আমি অত জানি না, দেরি হয়ে গেছিলো। আর তারপরে ওই জন্য এখন দেখছি অনেকটা আজকে হয়তো কাজের চাপ নেই, দেখছি ঘুমাচ্ছে। ওই জন্য উপরে এলাম আর কি, ঘরটা ঝাড় দিয়ে দিই, তারপরে নিচে গিয়ে ওকে খেতে দেব। এখন আবার ঘর ফর ঝাড় দিয়ে তারপরে আবার করতে হবে, ওই ভিডিও আপলোডে বসাতে হবে। নিচে চলে গেলে কি বলো তো, মানে নিচে না অতটা নেটওয়ার্কের সমস্যা হয়, অতটা নেটওয়ার্ক পাওয়া যায় না। উপরে ফোনটা রেখে দিলে তো ভিডিওটা তাড়াতাড়ি করে আপলোড হয়ে যায়। তাই জন্য আমি ওই আপলোড দিয়ে উপরে বসে থাকতে হয় আমাকে। নিচে আমাকে ফোনেতেও মানে ধরো ফোনটা রেখে দিলে তো হবে না, ফোনটা আমার সবসময়তেই দরকার, তার জন্যই আর কি। তো চলো, আমি এখন অনেকটা বেলা হয়ে গেছে, মানে সব কাচাকুচি ছিল, কাচাকুচিগুলো করে সুগুর দিয়ে এলাম। ছাদে তো পুরো পাই দেওয়া যাচ্ছে না। তো দেখো আমার সব কাজ, ওদিকে বাড়ির কাজ কমপ্লিট হয়ে গেছে, ঘর ফর মোছা সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর অনেকটা 11:40 এরকম হয়ে গেছে। তো মাকে বললাম তাহলে বাবুর স্কুলে চলে যান, খিচুড়িটা নিয়ে আসতে, আমি এদিকে বাকি রান্নাটা করে নিচ্ছি। বাকিটা বলতে সব কিছুই হয়ে গেছে, এই শুধু এই যে বেগুনের যে হচ্ছে, এটা কি বলে, বেগুন দিয়ে একটা মানে সর্ষে বাটা দিয়ে কিছু একটা মা রান্না করে, সেটা আমার খুবই ভালো লাগে খেতে। তো আজকে বললাম, একটা বেগুন ছিল তাই জন্য করতে বললাম। তো বেগুনটা হয়ে গেল, আর এইদিকে মাছের ঝালটা শুধু হবে। তাই জন্য বললাম তাহলে, মায়ের ওদিকে সব হয়ে গেছে, ডাল তরকারি ভাত সব হয়ে গেছে। আর এদিকে দেখো মাছের মাথাগুলো আগে দিলাম কড়াতে। আমি না প্রথম এসে একদমই মাছ ভাজতে পারতাম না বিয়ের পরে, মানে দিতাম কড়াতে, ভেঙে গুঁড়িয়ে একবারে একসা হয়ে যেত। তো তখন আমাকে আমার শাশুড়ি মা বলেছিল যে প্রথমে মুড়োগুলো দেবে, তো মুড়োগুলো ভেঙে গেলেও কোনো অসুবিধা নেই। আর ওই জন্য এখন থেকে তারপর থেকে না আমি প্রথমে মুড়োই দিই। তো দেখো মাছটা ভাজা হচ্ছে, আর রান্না চালায় ঢুকে না এত পরিমাণে গরম। তো চলো, আমার মাছ ভাজা তো হয়ে গেছে, এবার ঝাল গুলে দিয়েছি। আর এদিকে হচ্ছে বাবুর মাছটা ভাজা তুলে রেখেছি, আর একটা ভাজা মুড়ো তুলে রেখেছি। তার কারণ কি বলো তো, আমার না ঝালের মুড়ো খেতে খুব একটা ভালো লাগে না, মানে এত ঝাল ঢুকে যায় মুড়োটাতে, ইচ্ছা করে না খেতে। তার জন্যই আমি আমার জন্য একটা মুড়ো রেখে দিয়েছি ভাজা। গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো, সেই রান্না করার পরে এই সন্ধেবেলা তোমাদের সাথে একটুখানি কথা বলতে পারছি। মানে দুপুরে না আজকে অনেকটা ঘুমিয়ে পড়েছিলাম। আর এখানে দেখেই হয়তো বুঝতে পারছো না যে এরা দুজনে কি করছে। আসলে বাবুকে নিয়ে ডাক্তারখানায় বেরিয়েছিলাম, তো ডাক্তারখানা বন্ধ জানো তো, ডাক্তার আর দেখানো হলো না। তাই এখানে ওর বাবা বললো তাহলে দোকানে একটুখানি বসে একবারে বাড়ি চলে যাব। আসলে আজকে কাজে বেরোয়নি, দোকানে কিছু কাজ আছে করছে। তো বললো তাহলে দোকানে বসো, তাহলে একবারই একসাথেই বাড়ি যাব। আবার সে আমাদেরকে দিয়ে আসতে যাবে, আবার আসবে। ওই জন্য তো ওর বাবা কাজ করছে দেখে ও ওদিকে কিছু যন্ত্রপাতি নিয়ে কাজে বসে গেছে, বুঝতে পেরেছো তো। বলছে আমি কাজ করব করে এই যন্ত্রপাতি নিয়ে কাজে বসে গেছে। তো এই হচ্ছে সন্ধেবেলা এসে এখানে মানে কিছুই কাজ হলো না। আবার একদিন ওকে নিয়ে আসতে হবে ডাক্তার দেখানোর জন্য। আসলে এখন কিছু হয়নি ওর, মানে শরীর ঠিকই আছে, কিন্তু ডাক্তার বলেছিল যে সর্দিটা ভালো হলে ওষুধ ফুরিয়ে গেলে আর একবার আমার কাছে নিয়ে আসবে। তার জন্যই আজ আর কি নিয়ে আসা। তো একটুখানি বসি, এবার বাড়ি চলে যাব। তো তার সাথে সাথে আমার ব্লগটাও আজকে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো।